বাংলাদেশের রাজনীতিতে যতদিন বেঁচে থাকবো সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলবো। মূল দাবি একটা আমার, আপনি মুক্তিযুদ্ধ চান না রাজাকার চান? এই দেশে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে যত চক্রান্ত মাধ্যমে স্বাগত জানাতে চাই। উপস্থিত আছেন করতালির মাধ্যমে এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন যা বক্তব্য আহ্বান করছি নেতৃবৃন্দের নেতৃত্বে। আমরা এখন আপনাদের সাথে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য একটি কথা, যেই মঞ্চে ফজলুর রহমান তাকে ফজলুর রহমানের হাতকে শক্তিশালী করে মহাপতিদেরকে বলে আমরা আপনারা আমার পাশে আমাদের পাশে আমাদের পরিবেশের জন্য সবাই মিলে একটা তারের শিশু উপস্থিতিতে আজকে যারা উন্নত হবে, মেয়েরা যেন ঘরে বসে না থাকে। শফিকুর রহমান যে কথাটা বলে আমার নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলবে। কথাটা বলে দিলাম, কিন্তু ক্লিয়ার, খুব ক্লিয়ার। ফজলুর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যতদিন বেঁচে থাকবো সেন্টার ফরওয়ার্ড হিসাবে খেলবো। মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি কোনো আপোষ করব না। নাকি আপনারা আপোষ করতে চান? যদি না চান, আমি এলাম একটা ভোট চাই। এইটাই হলো মূল টিকেট, খেলার মূল দাবি একটা আমার, আপনি মুক্তিযুদ্ধ চান না রাজাকার চান? আচ্ছা, যারা যারা মুক্তিযুদ্ধ ভালো মনে করেন তারা হাত তুলেন তো দেখে, আরো হাত তুলেন দেখে, একটা হাত তালি দেন। আমি যে কথা বলি, সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, যে কথা 1 বছর 6 মাস আগে বলছি, যে কথা বলার জন্য আমার দল আমাকে শাস্তি দিছে, সেই কথা এখন আমার নেতা তারেক রহমান সাহেব বলে। কি আমি মিছা কথা কইতেছি? আমি প্রথম বলি, কারণ আমি জানি এই দেশে আরেকটা যুদ্ধ হবে। কেন যুদ্ধ হবে বন্ধুরা? আমি মধ্যযুগের বর্বরদের হাতে ক্ষমতা ছাড়বো না। আমি জানি আগামী 12 তারিখ ইলেকশন হবে। আল্লাহর রহমতে এই দেশে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে যত চক্রান্ত। আমি এইটাও জানি তারেক রহমান সাহেব হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর আপনারা যদি দয়া করে একটা ভোট মিটামনষ্ট গ্রামের মানুষ ধানের শীষে দেন, আপনাদের অদম সন্তান জীবনের প্রথম অষ্টগ্রাম মিটামনের এমপি হব। যে দলটার থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে, সেই দলটা যিনি সৃষ্টি করেছেন তার নাম কি? উনি হলেন স্বাধীনতার ঘোষক। আই মেজর জিয়া ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য সেই দলের নমিনেশন আমি নিয়েছি। আমার 61 বছরের রাজনৈতিক জীবনে আমার সবচেয়ে বড় কর্ম হলো, আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হলো বাঙালির কাছে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। এর চেয়ে বড় কিছু একটা মানুষের জীবনে আর হতে পারে না বন্ধুরা।